আমরা 4 নাম্বার দেখব। 4 নাম্বারে বলা আছে নিচের এই খালি ঘরে চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা দেখি এখানে কি কি দিছে। হ্যাঁ, যেমন 1 নাম্বার ক নাম্বারে বলা আছে 5, এই ঘরটা 0, এখানে কি বসাবো? 4, 7, 2, 3। খ নাম্বার কি বলা আছে? 8, 1, 2, 74। গ নাম্বারে কি আছে? প্রথমেই ঘর 25, 578। এখানে কি বলা আছে? ঘ নাম্বারে 42। মানে এই 4টা ঘরে কোন কোন সংখ্যাটা বসালে 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা একটু দেখি তো এই সংখ্যাগুলো যোগ করি। যেমন এখানে যেটা আছে এটা বাকি রেখে অন্য সংখ্যাগুলো যোগ করি। 3 আর 2 5, 5 আর 7 12, 3 আর 2 5, 7 আর 5 12, 12 আর 4 16, 16 আর 5 কত? 16 আর 5 21। এখন 21-এর পরবর্তী কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে? পরবর্তী কোন সংখ্যাটা? হ্যাঁ, তাহলে আমরা দেখতে পারি যে 21-এর পরে 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27। তাহলে পরবর্তী সংখ্যাটা হচ্ছে 3 নং 27। পরবর্তী সংখ্যাটা হচ্ছে 3 নং 27। 27 থেকে এখানে আমরা যোগ পাইলাম 21। এখানে আমরা সংখ্যাগুলো যোগফল পাইলাম কত? এই যে 21। তাহলে 21-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 27, পাইলাম 21। তাহলে বিয়োগ করলে কত আসতেছে? 6। কারণ এই জোড় সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ করলে যা হবে তাই 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলেই এই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা পাচ্ছি 6। তাহলে এখানে যদি আমরা 6 বসাই তাহলে এই যে সংখ্যাটা এটাকে আমরা 9 দ্বারা বিভাজ্য দিতে পারবো। আবার এগুলো ঠিক একই রকম, 8 আর 1 9, 9 আর 2 11, 11 আর 7 18, 18 আর 4 22। এখন 22 আসছে, তাহলে এর পরবর্তী সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য সেই 27। তাহলে 27 থেকে 22 গেলে 5, কত? 5। তাহলে এখানে আমাদেরকে বসাইতে হবে 5। তাহলে দেখা যায় সবগুলো এগুলো যোগ করলে 27 হবে। আবার এখানে কি যোগ আছে? একই নিয়ম, 4 আর 1 5, 5 আর 5 10, 10 আর 7 17, 17 আর 8 25। এখানে কত আছে? 25। তাহলে 25, এই 25-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা সেই 27। 27 থেকে যদি আমরা 25 বিয়োগ দিই তাহলে 2 থাকতেছে। তাহলে এখানে আমরা বসাবো 2। আবার এগুলো 5 7 5 12 আর 4 16 17 18, এখানে 18 আছে। যেহেতু 18 আছে, এখন আমরা কি বসাইতে পারি? 18 তো 9 দ্বারা বিভাজ্য, কিন্তু এখানে আবার আর একটা সংখ্যা বসাইতে হবে। এখানে 18, এই 18 তো 9 দ্বারা বিভাজ্য, 9 দুগুণে 18। এখন সংখ্যা বসাইতে হবে। সংখ্যা বসাইতে গেলে হয় একটা 9 বসাইতে হবে, না হলে 0 বসাইতে হবে। কি বসাইতে হবে? কারণ 0 বসাইলেও এটা 18 থাকবে, আর যদি 9 বসাই তাহলে এটা হয়ে যাবে 27। এখন আমরা কি বসাবো? 0 বসাবো? হ্যাঁ, আমরা 0 বসাইতে পারি অথবা 9ও বসাইতে পারি। যদি 0 বসাই তাহলে দেখি আমরা 9 দ্বারা ভাগ যায় কিনা। এই যে 57, 42, 0। তাহলে 9 দ্বারা আমরা ভাগ দিলাম, 6 নং 54। তার আছে কত? 7 থেকে 4 গেলে 3, নাচতে আছে 34। 34 কি হবে? 3 নং 27, 4 নং 36 হয়ে যায়। তাহলে 3 নং 27, 27 থেকে 7 72, 2 কেটে নিয়ে আসলে 72, 72 8 নং 72। তাহলে মিলে গেছে। তাহলে এখানে কি হবে? 0টা এখানে বসে যাবে।
শূন্যটা এখানে বসে যাবে। তাহলে 63-80-কে 9 দ্বারা গুণ দিলে এই সংখ্যাটা হবে। তাহলে আমরা শূন্য বসাইতে পারি, 9ও বসাইতে পারি। তাহলে এখানে আমরা 9ও দিতে পারি অথবা শূন্য দিতে পারি, যাই দিব তাই মিলবে। তবে শূন্য যেহেতু প্রথম শূন্য দিলেই মিলে, তাহলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে এই শূন্য, কারণ 9 তো পরবর্তী সংখ্যা, 9ও দিতে পারি, শূন্য দিতে পারি। শূন্য প্রথম সংখ্যা, তাহলে শূন্যটাই এখানে গ্রহণযোগ্য। এরপরে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য 5 নাম্বার। 5 নাম্বার কি করব? 5 নাম্বারে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 1, 2, 3, 4, 5। এই যে এটা হচ্ছে 5 অঙ্কের 1, 2, 3, 4, 5। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এত। এখন এটাকে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা যদি আমরা বিভাজ্য করি, তাহলে আমরা দেখি কত হচ্ছে। 3 3-এ 9, 1, 10। 3 3-এ 9, 1, 10। 3 3-এ 9, 1, 10। 3 3-এ 9 থাকতেছে 1 অবশিষ্ট থাকতেছে। এখন 1-এর সাথে আর কত যোগ করলে 3 দ্বারা ভাগ যাবে? 1-এর সাথে তাহলে ভাগশেষ কত? 1। এখন ভাগশেষ যেহেতু 1, ভাগশেষ 1, তাহলে এই সংখ্যাটির সাথে 1-এর সাথে আর কত যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে? তাহলে সংখ্যাটির সাথে দুই যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি সংখ্যাটি কত? এই যে 1, 2, 3, 4, 5 যোগ 2, তাহলে সংখ্যাটি কত হচ্ছে? এই যে এই 2। উত্তর। আবার বলছে 6 নাম্বার বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 7টা 9, মানে এটা 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটা কি 6 দ্বারা বিভাজ্য যাবে? এটা অথবা কত ভাগ বাড়ালে কমালে 6 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে আমরা 6 দ্বারা বিভাজ্য দিই। 1, 2, 3, 4, 5, 6, 7। 6 একে 6, 3, 39। 6 6, 36, 3, 39। 6 6, 36, 3, 39। 6 6, 36, 3, 39। 6 6, 6 6, 36, আবার 3, এটা কেটে নিয়ে আসলাম 39। 6 6, 36, 3, কেটে নিয়ে আসলাম 39। 6 6, 36, তাহলে আসতেছে কত? আসতেছে 3। তাহলে 3 অবশিষ্ট থাকতেছে। তাহলে 3 অবশিষ্ট থাকতেছে, তাহলে 3 যদি এই সংখ্যাটা থেকে বিয়োগ দিই,
অবশিষ্ট 3। সুতরাং সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে 1 2 3 4 5 6 7 বিয়োগ 3। এটা দিয়ে বিয়োগ দিয়ে দিলে কি হবে? 1 2 3 4 5 6, এখানে হবে 6। হলো উত্তর এই সংখ্যাটা 1 2 3 4 5 6। এই 7 অঙ্কের, কিন্তু এটা 6 দ্বারা বিভাজ্য, কারণ ওইটা 6 দ্বারা বিভাজ্য না। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে উত্তর 1 2 3 4 5 6, এই যে 7, এটা হচ্ছে উত্তর। এখন আমরা দেখি হচ্ছে এই অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। হ্যাঁ, তাহলে আমরা কি বলছে এখানে? সংখ্যাটা 7 নম্বর। 7 নম্বর বলছে 3 0 5 2 7। তাহলে এটাকে বৃহত্তম সংখ্যা হলে বড় থেকে ছোট, বড় থেকে ছোট মানে বৃহত্তম থেকে এটাকে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা হলে আগে বড় থেকে ছোট সাজাইতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে? 7, এরপরে আছে 5, 5-এর পরে আছে 3, 3-এর পরে আছে 2, 2-এর পরে আছে 0। মানে এটা কি 5 দ্বারা বিভাজ্য? 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা? তাহলে 5 দিয়ে বিভাজ্য হলে, হ্যাঁ, 5 দিয়ে যদি আমরা 75 320, এটা 5 দ্বারা বিভাজ্য যাবে, কারণ যেহেতু প্রথমে 0 আছে। 0 এবং 5 থাকলে একক ঘর 5 দ্বারা বিভাজ্য হয়। যেমন 5 একে 5 2, 25 কেটে নিয়ে 5 কেটে নিয়ে আসলাম, 5 5-এ 25, 3 কেটে নিয়ে আসলাম, যায় না, তাহলে একটা 0 দিয়ে 2 কেটে নিয়ে আসলাম, তাহলে 5 6 30, 2 0 কেটে নিয়ে আসলাম, 4 5-এ 20। তাহলে এটা কি হলো? 0। তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, আবার 4 দ্বারা বিভাজ্য কিনা? প্রথম 2 ঘর 20, 20 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 4 দিয়েও যাবে। যেমন 4 দিয়ে যদি আমরা দিই 75 320, তাহলে এটা কি হবে? 4 একে 4 3 5, 4 8-এ 32, 5 থেকে 2 গেলে 3, আমরা এটা কেটে নিয়ে আসলাম, আবার 4 8-এ 32, 1 2 কেটে নিয়ে আসলাম, 3 4-এ 12, এই 0 এখানে বসাই দিলাম। তাহলে কি হচ্ছে? এটা 4 দিয়েও বিভাজ্য। তাহলে সুতরাং সংখ্যাটি 5 ও 4 দ্বারা বিভাজ্য হবে। এটাই উত্তর। তাহলে আমরা অনুশীলনী 1.2 শেষ করলাম। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে গেলে তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।